নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির এক প্রকার বিভিন্ন জায়গায় সমাবেশ এবং প্রচার সভা। তারই সঙ্গে এবার 13 প্রতাপগড় মন্ডলের উদ্যোগে একটি যোগদান সভার আয়োজন করা হয়, তার সঙ্গে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়। যে সভাতে আজকের বিপুল পরিমাণে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। যোগেন্দ্রনগর রবীন্দ্র নজরুল সুকান্ত মুক্ত মঞ্চে আজকের এই সভার আয়োজন হয়, যে সভাতে উপস্থিত ছিলেন প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিপ্লব কুমার দেব। এবং এই সভার মধ্য দিয়ে আজকে বিরোধী দল ত্যাগ করে ভোটাররা যোগদান করলেন বিজেপির পতাকা তলে। যোগদান করা যারা রয়েছেন নবাগতরা, তাদের হাতে দলীয় পতাকা দিয়ে বরণ করে নিলেন প্রার্থী বিপ্লব দেব। কি বক্তব্য উঠে এসেছে আজকের নির্বাচনী জনসভা থেকে, শুনুন। বিপ্লব দেবকে ভোট দেওয়া উচিত, দেওয়া উচিত, দেওয়া উচিত। আমার জন্য ভোট চাইবেন, মানুষের বাড়ি বাড়ি যাবেন। এখনো যারা কমিউনিস্টের ভোট দেয় তাদের কাছে যান, গিয়ে আমি যে কথাগুলি বলেছি গিয়ে ডোর টু ডোরে বলুন, দেখবেন একজনও কমিউনিস্ট পার্টি আর কংগ্রেস করবে না মেরে মিত্র। শুধু বলার অপেক্ষা রয়েছে, বাড়িতে যান। বিপ্লব দেব কোনোদিনই কমিউনিস্ট করে বলে তার বাড়িতে চাকরি দেবে না, এই কাজ আমি করিনি। আমি মেরিটে চাকরি দিয়েছি। টিএসআর এ যখন চাকরি হয়েছে কমিউনিস্টের ঘরেও চাকরি গিয়েছে, টিপিএসসি তে যখন চাকরি হয়েছে তখন কমিউনিস্টের ঘরেও চাকরি গিয়েছে। বিপ্লবকে বলতো বিপ্লব মুসলিম বিরোধী, বিপ্লবের সময় সবচেয়ে বেশি মুসলিমরা টিপিএসসি তে ত্রিপুরাতে চাকরি পেয়েছে, কমিউনিস্টের সময় পায়নি। তাই ত্রিপুরার মানুষ জানে আমাকে, চেনে আমাকে। আপনারা একবার যান যে আপনার দাদা, আপনার ভাই, আপনার ছোট ভাই ইলেকশনে দাঁড়িয়েছে, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাতে চায়, আর তার জন্য আমরা আপনার কাছে আশীর্বাদ চাওয়ার জন্য এসেছি। আমি আশা করি আমার সমস্ত বোনেরা, যারা আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে এই অত্র এলাকায়, আমাকে কিশোর বলছিল, কিশোর এখানে কেউ সিপিএম কে ভোট দেবে না। আজকে বিপ্লব দেব এখানে ভবিষ্যৎবাণী করে যাচ্ছে যে এখানে সমস্ত মানুষ পদ্মবল চিহ্নে বিপ্লব দেবকে ভোট দেবে, কারণ বিপ্লব দেবকে ত্রিপুরার মানুষ দেখেছে মেরে মিত্র, আর কমিউনিস্টদেরকেও দেখেছে, আর কংগ্রেসের যারা তরমুজ নেতৃত্ব তাদেরকেও দেখেছে। এই তিনজনকে দেখে নিয়েছে। মানুষ নির্ণয় করতে জানে, আর ত্রিপুরার মানুষ ভবিষ্যৎ নির্মাণকারী মানুষ, ত্রিপুরার মানুষ সহি সঠিক নির্ণয় করতে জানে। আমার আশা যে এই অঞ্চল। বিপ্লব কুমার দেবের বক্তব্য আপনারা শুনলেন। লোকসভা ভোটকে সামনে রেখে জয়যুক্ত করার আহ্বান প্রার্থীর উঠে আসলো, তার সঙ্গে বর্তমান সরকারের বিশেষ করে যে উন্নয়নের দিকগুলি রয়েছে সেগুলি তুলে ধরলেন আজকের এই যোগেন্দ্রনগরের বিশেষ নির্বাচনী সভার মধ্য দিয়ে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।